নাম্বারস মানে কিছু সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যাগুলো যোগফল মানে 1 থেকে 100, 1 থেকে 50, এই বিষয়গুলো যোগফল আমাদের নির্ণয় করতে পারতে হবে। এবার সেগুলো করতে গেলে বেসিক কিছু ফর্মুলা, বেসিক কিছু থিওরি আমাদের লাগবে। এবং মিসেলেনিয়াস 2019-এ এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল এই সাম অফ ন্যাচারাল নাম্বারস থেকে। তো সেটা আমরা আজকে শেষ করে নিই, তাহলে আমাদের একটা বেসিক জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। আচ্ছা, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার এগুলো আমি সবই বলে এসেছি। সেগুলো নাম্বার সিস্টেমের প্রথম ক্লাসে আমি ডিসকাস করেছি কোনটা ন্যাচারাল নাম্বার কোনটা হোল নাম্বার। তো আজকে আমি যেটা পড়াবো বেসিক ফর্মুলা জেনে আমাদের যোগফলগুলো বার করতে হবে, ঠিক আছে? তো সাম অফ ন্যাচারাল নাম্বারস বলতে ধরো কোনো একটা সংখ্যা আছে, প্রথম n সংখ্যক ন্যাচারাল নাম্বার। আমি এখন কিছু লেখার দরকার নেই, আমি জাস্ট বলছি, আমি যখন থেকে বলবো লিখতে তখন থেকে স্টার্ট করো। যেমন ধরো একটা সংখ্যা আছে 1, 2, 3 করে 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 100, এগুলো প্রত্যেকটাই ন্যাচারাল নাম্বার। এখানে কিন্তু 0 থেকে আমরা স্টার্ট করছি না, মানে হোল নাম্বার না, 1 থেকে স্টার্ট করছি, স্বাভাবিক সংখ্যা। এই সংখ্যাগুলোর যোগফল আমি কি করে বার করবো? এবার আমি যদি 1 প্লাস 2 প্লাস 3 করে করে 100 অব্দি যোগ করি, আমার একটা প্রশ্ন করতেই সময় অনেক চলে যাবে। তাহলে এগুলো নিশ্চয়ই কোনো ফর্মুলা বা কোনো মেথড থাকবে যেটা ব্যবহার করে আমি অঙ্কগুলোকে খুব চট করে তাড়াতাড়ি করতে পারবো। সেই জিনিসগুলোই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল শেখার বিষয়। আচ্ছা, এবার লেখো সাম অফ n ন্যাচারাল নাম্বারস এর ফর্মুলা কি? যদি 1 থেকে 100 বলে, 1 থেকে 500 বলে, এরকম যদি হয়, সেটার ফর্মুলা কি? সাম অফ ফার্স্ট, প্রথম, n ন্যাচারাল নাম্বার, এটা যদি বলে। আচ্ছা, এখানে কি কি শব্দ দেখতে পাচ্ছি? ফার্স্ট মানে প্রথম, মানে 1 থেকে শুরু হবে। এটার ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2, এটার ফর্মুলা। তাহলে অ্যাপ্লাই করবো কি করে? ধরো একটা সংখ্যা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 অব্দি আমি নিচ্ছি। এরকম যদি যোগফল আমাকে দেয়, তাহলে এটা এই যোগফলটার অ্যান্সারটা কত হবে এটা যদি জিজ্ঞেস করে, তাহলে আমাকে কি করতে হবে? 1 প্লাস 2 প্লাস 3 করে হয় যোগ করে যেতে হবে, না হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাটাই যুক্তিযুক্ত, কারণ কম সময়ের মধ্যে অনেকটা করে নিতে পারবো আমরা। তাহলে দেখো আমার কি আছে, লাস্ট সংখ্যা কি আছে? 10, এটাই হচ্ছে আমার n এর ভ্যালু। তাহলে n সমান কি? 10। তাহলে ফর্মুলায় বসাও। তাহলে ফর্মুলাটা কি? n ইন্টু n প্লাস 1 বাই 2। তাহলে কত আসছে? n এর মান কত? 10, n প্লাস 1 এর মান কত? 11 ডিভাইডেড বাই 2, 2 5 এ 10 সমান হচ্ছে 50। তাহলে প্রথম 10টা সংখ্যার যোগফল কি? 55। এই অঙ্কটাকে যদি ঘুরিয়ে তোমাকে বলে দেয় যে প্রথম 10টা সংখ্যার অ্যাভারেজ কত, অ্যাভারেজ যদি এটাই বলতো, অ্যাভারেজটা কত, গড়টা দেখো, গড় মানে কি? 55/10 করলে, হ্যাঁ বলো। 55/10 করলেই তো অ্যাভারেজ হ্যাঁ, বেরোবে। সেটাও করতে পারবো, কিন্তু আমি যদি এই ফর্মুলাটাকে এইভাবে করে নিই যে n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা হচ্ছে আমার যোগ, সামটা, সাম ডিভাইডেড বাই টোটাল নাম্বার, মানে n দিয়ে যদি ভাগ করে দিই, n n কেটে দিই, তাহলে একবারই আমার n প্লাস 1 বাই 2 ডিরেক্ট ফর্মুলা বসাতে পারবো। ঠিক আছে, এইটা হচ্ছে মেন, তুমি থিঙ্কিং নিতে পারো। তাহলে দেখো 10 এর আগে 11 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, এরকম হবে 5.5 আসছে তোমার। আর এখানেও দেখো তুমি 10 দিয়ে ভাগ করলে 5.5 আসছে। এইটাও তুমি করতে পারো। তাহলে তোমাকে অপশানে কিন্তু মানে অ্যাভারেজ না বের করতে দিয়ে এই ফর্মুলাটাকে ঘুরিয়ে হয়তো 4টে অপশন দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা অ্যাভারেজ হবে বলো, সেটা করতে পারো। তো এটা হচ্ছে প্রথম 10টা বা প্রথম 20টা এরকম যদি দেয়, তোমরা বাড়িতে প্রথম 100টা বের করে দেখবে। বাড়িতে যদি 1 থেকে ডট 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 করে যদি 99 প্লাস 100 বলে, এই সংখ্যাটার যোগফল কত হবে তোমরা বের করে দেখবে। আচ্ছা, এর পরেরটা আমরা কি পড়বো? পরেরটাই আমরা পড়বো হচ্ছে sum of first n odd numbers, sum of first n odd numbers, এটার ফর্মুলা হচ্ছে n স্কোয়ার। মানে কিরকম? 1 প্লাস 3 প্লাস 5 করে করে ধরো এরকম করে 9 প্লাস 11 দিয়ে দিয়েছে, তাহলে n স্কোয়ার মানে 11 স্কোয়ার। এই জিনিসটা আমরা করব, ঠিক আছে। আর অ্যাভারেজটা সেই সিমিলারলি বের করে নেবে যেভাবে দেখালাম। এবারে হচ্ছে সাম অফ
ফার্স্ট n ইভেন নাম্বারস, ইভেন নাম্বারস এটা যদি বলে তাহলে 2 প্লাস 4 প্লাস 6 এইভাবে যাবে জিনিসটা করে করে আমার এগুতে থাকবে। ধরো আমি 10 অব্দি গেলাম, কথার কথা বলছি, বা 100 অব্দি গেলাম, 100। তাহলে সব কটা ইভেন নাম্বার, কিন্তু আগেরগুলোর সঙ্গে ডিফারেন্স কোথায়? আমরা বলছি ফার্স্ট এন ইভেন, কিন্তু সিরিজ শুরু হচ্ছে 2 থেকে, 1 থেকে হচ্ছে না। আমার প্রত্যেকটা সিরিজে আমি যাই করেছি, অড করি, ইভেন করি, স্বাভাবিক করি, যাই করি, প্রত্যেকটাই দেখো আমার 1 থেকে শুরু হয়েছিল সিরিজটা, কিন্তু এখানে কিন্তু 2 থেকে শুরু হচ্ছে। এই ইভেন করার সময় টোটাল নাম্বার কতগুলো আছে? 2 থেকে শুরু করে 100 অব্দি আছে। লাস্ট পদটা কত? 100। এই যে লাস্ট পদটা 100 আছে, একে আমরা ইভেন বলে প্রথমেই আগে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। হয়ে গেল? যদি ভাগ করে নিই তাহলে পাবো হচ্ছে 50। এই অবধি প্রথম কাজ আমাকে করতে হবে, এটা আমার স্টেপ 1। এবার স্টেপ 2 তে কি ফর্মুলাটা লাগাই? ফার্স্ট n ইভেন নাম্বারের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1। এটা ফার্স্ট n ইভেন নাম্বারের ফর্মুলা। তাহলে n এর মান কত পেয়েছি? এটাই হচ্ছে আমার n এর মান। n এর মান কত পেয়েছি? 50 ইন্টু 51। এইটা হচ্ছে ফার্স্ট n ইভেন নাম্বারের যোগফল, সেটা হচ্ছে 2550। ঠিক আছে, হলো জিনিসটা। বেশ, আচ্ছা যদি আমাকে এরকম জিনিসটা বলে দিত যে সংখ্যাটা 2 থেকে শুরু না হয় 4, 6, 8 প্লাস 10, 100, তাহলে আমরা কিভাবে করতাম এটাকে? এবার দেখো ফার্স্ট এন থেকে ইভেন থেকে তো শুরু হয়নি, এটা যেমন 2 হচ্ছে প্রথম ইভেন, এখানে কিন্তু প্রথম ইভেন অলরেডি 2 আছে, কিন্তু সিরিজ শুরু করেছে 4 থেকে। আমরা প্রথমে 2 টাকে কমন নিই, তাহলে কত হচ্ছে? 1 প্লাস 2, ঠিক আছে, প্লাস 4, এরকম করে করে যাবে সিরিজটা। ঠিক আছে, করে করে 50 হয়ে যাবে। ঠিক আছে, 2 3 1 প্লাস 3, 2 কমন নিচে, 2 প্লাস 3 প্লাস 4, এরকম করে করে যাবে সিরিজটা 50 অবধি। তাহলে এখানে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 50, এখানে তোমাকে কি করতে হবে? একটা প্লাস 1 যোগ করতে হবে, আর সিরিজে একটা মাইনাস 1 বিয়োগ করতে হবে, করে তোমাকে অ্যাডজাস্ট করে সিরিজটা করতে হবে। এগুলো অঙ্ক করতে করতে তুমি শিখে যাবে তখন। বেশ, এরপরে আমরা আসছি হচ্ছে, আমরা সাম অফ স্কোয়ারস অফ squares of n natural numbers। ঠিক আছে, n natural numbers এটাতে আমরা আসছি। তাহলে এই জিনিসটা কেমন? স্কোয়ারস অফ n ন্যাচারাল নাম্বারস, যদি স্কোয়ারস বলে মানে কি, সিরিজটা কি করে করতে হবে? এখানে ফার্স্ট শব্দটা হবে ফার্স্ট, যেটা কি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে করে যাবে। ধরো আমি 10 স্কোয়ার অব্দি নিচ্ছি, এরকম যদি হয় এইটার যোগফলটা কি হবে জিজ্ঞেস করছে। কি করে করব? এর ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে n এর মান কত? 10। সিম্পল 10 বসাও, 10 ইন্টু 11 ইন্টু 21 ডিভাইডেড বাই 6। এটা করলে তুমি পাবে 385। ঠিক আছে, এটা হচ্ছে যদি স্কোয়ার দিয়ে বলে। এবার যদি কিউব দেয় আমাকে, কিউব কিউব দিলে কি করে করব? মানে সাম অফ কিউবস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস। সেটা কি? 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব, এরকম করে করে যদি একটা সিরিজ যায়, 100 এর কিউব দিতে পারে, 1000 কিউব দিতে পারে, যাই দিতে পারে। আমি 10 অব্দি নিচ্ছি বোঝানোর জন্য। এটার মান কত জিজ্ঞেস ধরো যদি করে, কি ফর্মুলা? এটার ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটার হোল স্কোয়ার। হোল স্কোয়ার কিউব থাকলে প্রথম যে ফর্মুলাটা আমরা করেছিলাম সেই ফর্মুলাটা তার স্কোয়ার করে দিতে পারেন। ফার্স্ট n ন্যাচারাল নাম্বারের যোগফল, এই গোটাটা স্কোয়ার করলে তুমি কিউবের সিরিজটার ফর্মুলাটা পেয়ে যাবে। n এর মান কত? 10, n প্লাস 1 এর মান কত? 11।
ডিভাইডেড বাই 2 এটা হোল স্কয়ার মানে 55 স্কয়ার, তাই তো? এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এবার বলো এই অবধি বোঝা গেছে কিনা। হ্যাঁ। আচ্ছা, এবার কিছু কিছু পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, আমি কোয়েশ্চেনে আসবো, আমি থিওরিগুলো শেষ করে নিই, কোয়েশ্চেনে আসবো। সেটা হচ্ছে ধরো কোনো একটা সিরিজ বলে দেবে, ধরো এরকম 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস এন। এই সিরিজটা এন এর মান বলছে না, পরে বলছি আমি, কতগুলি জোড় আর কতগুলি বিজোড় সংখ্যা থাকবে, কতগুলি জোড় জোড় ও কতগুলি বিজোড় থাকবে, বিজোড় সংখ্যা থাকবে। এটা আচ্ছা, এখানে কি সিরিজটা দেখতে পাচ্ছি আমরা, 1 প্লাস 2 প্লাস প্লাস ডট ডট এন, এই হচ্ছে আমার মেন সিরিজ। তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করবে জোড় হবে না বিজোড়, তার মানে কি জোড় বিজোড় ডিপেন্ড করবে এন এন এর মানের উপর, মানের উপর জোড় হবে না বিজোড় হবে ডিপেন্ড করবে, তাই তো? জোড় না বিজোড় সেটা ডিপেন্ড করবে, সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, কিরকম ভাবে ডিপেন্ড করবে, এন যদি জোড় হয়, জোড় হয় তাহলে এন বাই 2 খানা জোড় পাবো আর এন বাই 2 খানা বিজোড় পাবো। কিরকম, ধরো সিরিজটা হলো 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 50, এন এর মান কত 50, তাহলে এন বাই 2 হচ্ছে জোড় মানে 25টা জোড় আর 25টা বিজোড়, এটা পাবো, ঠিক আছে? এবার এন যদি অড হয়, মানে ধরো 49 গিয়ে দাঁড়িয়ে গেল, এরকম যদি হয়, আচ্ছা এবার কি যদি এন যদি বিজোড় হয়, বিজোড় হয় কোন একটা সিরিজে, তাহলে জোড় হবে, জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে কতগুলো n প্লাস 1/2, আর বিজোড় হবে, বিজোড় হবে n মাইনাস 1/2। ধরো সিরিজটা এরকম হলো, উদাহরণটা দিই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 ধরো 13, তাহলে বিজোড় সংখ্যা n, n হচ্ছে বিজোড় মানে 13, তাহলে জোড় সংখ্যা কতগুলো আছে এই সিরিজটার মধ্যে, সেটা হচ্ছে n প্লাস 1/2 মানে হচ্ছে 13 প্লাস 1/2 মানে হচ্ছে 7, আর এটা কত, এটা হচ্ছে জোড়, আর বিজোড় কতগুলো n মাইনাস 1/2 মানে হচ্ছে 13 মাইনাস 1/2 মানে 6টা। দেখো 7 আর 6 13, 7টা পাবো হচ্ছে জোড়, 6টা পাবো হচ্ছে বিজোড়। তাহলে একটা সিরিজে জোড় এবং বিজোড় কি করে বার করতে হয় বুঝতে পারলে? হ্যাঁ। এখানে দেখো যে আর কিছু মানে বুঝতে পারোনি এরকম কোনো জায়গা আছে কিনা। আচ্ছা, এবার অঙ্কতে আমরা আসছি। দেখো একটা সিরিজ বলা হচ্ছে 51 প্লাস 52 প্লাস ডট 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 প্লাস 100, এই একটা সিরিজ বলছে। এত পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সকল স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এটা যদি দেয়, তো আমরা যে যে থিওরি ফর্মুলা শিখে এসেছি সেখান দিয়ে আমরা করব, কিন্তু সিরিজটা শুরু হচ্ছে 51 থেকে, 1 থেকে কিন্তু শুরু হয়নি। তাহলে আমরা কিভাবে করব, আমাদেরকে এমন ভাবে করতে হবে যাতে আমরা 1 থেকে শুরু করতে পারি এবং আমরা যে ফর্মুলা শিখে এসেছি সেই ফর্মুলাকে ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে করব, দেখো সিরিজ কি দিয়েছে, 51 প্লাস ধরো 100 অব্দি দিয়েছে, আমি একটা টার্মই লিখছি। তাহলে 51 থেকে দিয়েছে, আমরা সিরিজটা কি করব, 1 থেকে 100 প্রথমে বের করে নেব আর 1 থেকে 50 বের করে নেবো, দুটোকে বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 100 অব্দি আমি বের করলাম, আর 1 থেকে 50, তাহলেই আমরা 51 পেয়ে যাবো। 51 থেকে 100, 1 প্লাস ডট ডট প্লাস 50,
1 থেকে 100 ফর্মুলা কি n ইন্টু n প্লাস 1/2, তাহলে কত হচ্ছে 101 ইন্টু 100, 101 ইন্টু n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা, তাহলে কত আসছে 50 ইন্টু 101, একবারে কাটাকুটি করে লিখলাম, এটার এই সিরিজটার যোগফল মাইনাস 1 থেকে 50-এর যোগফল, তাহলে কি 50 ইন্টু 51/2 মানে হচ্ছে 25 ইন্টু 51। এইটা করলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে 3775। বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা 51 থেকে 100 আমাকে পরীক্ষায় দিল, আমি শিখে এসেছি 1 থেকে 100, 1 থেকে 50। তাহলে কি করলাম, 1 থেকে 100 বের করে নিলাম, সেখান থেকে 1 থেকে 50-কে বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কিন্তু 51 থেকে 100 পেয়ে গেলাম। ঠিক আছে, মানে থিওরিটিক্যালি ছবি দিয়ে দেখো, এখান থেকে ধরো 1 থেকে 100, এটা ধরো 1 থেকে 100। তুমি কি করছো, তোমাকে দিয়েছে সংখ্যাটা শুরু করেছে 51 থেকে এই অবধি। ঠিক আছে, তুমি যেটা করছো এই 1 থেকে 50 প্রথমে বের করে নিচ্ছ, আর এই 1 থেকে 100 তুমি বের করে নিচ্ছ। ঠিক আছে, তাহলে এই 51 থেকে 100 টার্মটা পড়ে থাকছে, তাহলে এই টার্মটা এই গোটাটা থেকে যদি আমি এইটুকুন বাদ দিই, মানে ধরো এটা যদি আমার এবি হয় আর এটা যদি আমার সি হয়, তাহলে দেখো এই এসি হচ্ছে গোটাটা আর এবি হচ্ছে আলাদা। তুমি যদি এই এসি থেকে এবি বাদ দাও, তাহলে তুমি বিসি পেয়ে যাচ্ছ না 51 থেকে 100, সেম জিওমেট্রির মতো। বুঝতে পারলাম? হুম। বেশ, ঠিক আছে। এবার দেখো পরের প্রবলেমটা দেখো, প্রথম 4টি অখণ্ড সংখ্যার গুণফল কত, মানে হোল নাম্বার জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 4টি অখণ্ড সংখ্যার, এটা বারবার এসছে পরীক্ষায়, হ্যাঁ, সংখ্যার গুণফল কত। এটা অপশন দিয়েছে 0, 4, 9, 11। 4টি অখণ্ড সংখ্যা মানে কি, অখণ্ড সংখ্যার ইংরেজি কি, এটা হচ্ছে হোল নাম্বার, মানে 0 দিয়ে স্টার্ট হবে সিরিজটা। তাহলে প্রথম 4টি অখণ্ড সংখ্যা মানে কি 0, 1, 2, 3। ঠিক আছে, আচ্ছা 5 4টি বলেছে, 0কে আমি সংখ্যা হিসেবে ধরবো না, তাহলে 0, 1, 2, 3, 4 4টে নিলাম এইভাবে। বেশ, 4টি নিলাম। আচ্ছা, অখণ্ড সংখ্যা হোল নাম্বার দিলে আমার টোটাল মানে গুনলে 5টা হচ্ছে, কিন্তু 4টি বলেছে বলে 4তম সংখ্যা অবধি 4 অবধি নিয়েছি আমরা। এটার গুণফল কত, যতগুলো অখণ্ড সংখ্যাই বলুক, ঠিক আছে, তার গুণফল সবসময় শূন্যই হয়। কেন দেখো, শূন্য দিয়ে যদি সিরিজ স্টার্ট হয়, 0 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে অলওয়েজ গুণফল 0। তাহলে আমাদের থিওরি কি, অ্যান্সার কি, শূন্য। তাহলে 4টি বলুক, 5টি বলুক, 1000টি বলুক, n সংখ্যক অখণ্ড সংখ্যার গুণফল অলওয়েজ শূন্য হয়। অখণ্ড সংখ্যার গুণফল অলওয়েজ শূন্য। ঠিক আছে, বেশ। আচ্ছা, এবার আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করবে এটা। সিরিজটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ডট 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 প্লাস 22 স্কোয়ার, এটা সমান কত, এটা বাড়িতে করবে। আচ্ছা, আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে 21 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার প্লাস 23 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 30 স্কোয়ার, এটা সমান কত। দুটো টাইপই তোমাদের শেখানো আছে, যেগুলো 1 থেকে শুরু হয়নি অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করে দেখবে কিভাবে আসছে। কিছু কমন নেওয়া, যেভাবে সিরিজটাকে ভেঙে লিখলাম 1 থেকে 100 আর 1 থেকে 50, সেইগুলো অ্যাপ্লাই করলে দেখবে অঙ্কগুলো সব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। বেশ, এরপরের অঙ্কটা দেখো, আমি বলবো এই অঙ্কটা পরীক্ষা সবার শেষে করতে, অঙ্কটা একটু লেন্দি, কিন্তু শিখে রাখো। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল। 294 হলে সংখ্যা 4টির যোগফল নির্ণয় করো। যোগফল নির্ণয় করো। আচ্ছা, তুমি আমাকে আগে বলো ক্রমিক সংখ্যা বলতে তুমি কি বোঝো? মানে পর পর 1 2 3 4। হ্যাঁ, পর। এবার 4টি ক্রমিক বলেছে, ঠিক আছে, আর
আমি বললাম 4টি ক্রমিক আর 3টি ক্রমিক, এই শব্দ দুটোর মধ্যে একটা ব্যাপার আছে। যখন আমি 4 বলবো তখন সংখ্যাটা কিন্তু জোড়, ঠিক আছে, এই সংখ্যাটা জোড়। যখন আমাদের জোড় ক্রমিক বলবে তখন আমাদের একটু অসুবিধা হয়, আর যখন আমাদের বিজোড় ক্রমিক বলবে তখন আমাদের কিন্তু একটু সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি আমাকে বিজোড় বলতো, বিজোড় ক্রমিক মানে 4 না বলে 3 বলতো, ধরো 3টে বিজোড় বলে আমি 3টে বলছি, 3টে ক্রমিক যদি বলতো, লেখার দরকার নেই এটা, বা আলাদা করে পাশে কনসেপ্ট হিসেবে লিখে রাখতে পারো, 3টে ক্রমিক যদি বলতো মানে সাকসেসিভ নাম্বার, তাহলে আমরা প্রথম সংখ্যাটাকে ধরতাম এক্স, তারপরের সংখ্যাটাকে ধরতাম এক্স প্লাস ওয়ান, তার আগের সংখ্যাটাকে ধরতাম এক্স মাইনাস ওয়ান। এবার 4টে ক্রমিক বা যুগ্ম যখন বলবে তখন প্লাসের দিকে আমাদের একটু বেশি নিতে হয়। মানে 4টে ক্রমিক যদি বলতো, বলে আমাদের অঙ্কটা বলা আছে, আমরা সংখ্যাটাকে কিভাবে নেব, এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু আর এক্স মাইনাস। এবার এখানে এক্স মাইনাস টু নেবো না এখানে এক্স প্লাস টু নেবো, সেইটা আমাদেরকে একটু ঝামেলা করে অনেক অঙ্কের ক্ষেত্রে। অনেক সময় হয়তো দেখা গেল যে আমরা এক্স মাইনাস টু নিয়ে করেছি, লাস্টে গিয়ে হয়তো দেখা গেল এক্স প্লাস টু, ওই জন্য ক্রমিক দিলে আমাদের একটু সমস্যা হয়। কিন্তু ইন জেনারেল এক্স প্লাস টু নিয়ে করার চেষ্টা করবে। আর মানে জোড় ক্রমিক দিলে আমাদের একটু অসুবিধা হয়। যদি বিজোড় ক্রমিক দেয়, যদি আমাদের এরকম 3টে 5টা দেয়, তাহলে যেমন এই 3টে 3টে করে ভাগ করেছি এইভাবে ভাগ করবে। তো এখানে আমি এক্স প্লাস টু হিসাবে নিচ্ছি। তো কি বলেছে, 4টি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 294। তাহলে ক্রমিক বলেছে, তাহলে বর্গের যোগফল মানে আমাদের কি করতে হবে, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। এটা বলেছে, এটা 4টে ক্রমিক সংখ্যার বর্গের যোগফল বলেছে 294, এটা সমান 294। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নেবে, তাই তুমি বুঝে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান, এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে 1 স্কোয়ার, আমি 2 ইন্টু লিখছি, তাহলে ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, প্লাস এখানে একটা এক্স স্কোয়ার পড়ে আছে, এই এক্স স্কোয়ারটাকে লিখছি, প্লাস আরেকটা এক্স স্কোয়ার পড়ে আছে আবার, এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। এটা জাস্ট বর্গটাকে ভেঙে দাও, আর কিছু করতে হবে। তারপরে কত পেলাম, এখানে 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার, তাহলে 4টে x স্কোয়ার পেলাম, তাহলে 4x স্কোয়ার। আচ্ছা, কত পেলাম, 4x পেলাম, আর 2, 4 আর 2 6, 294 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাবো হচ্ছে 288 প্লাস মাইনাস 288, মাইনাস 288, 299টা ওইদিকে আছে বলে মাইনাস হলো 288 সমান 0। এখান থেকে এক্স এর মানটা বের করো। আচ্ছা, এক্স এর মান বের করতে গেলে আগে 4 কমন নিয়ে নাও, 4 কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান পেলাম হচ্ছে 72 সমান 0, তাহলে 8 9 72, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x প্লাস মাইনাস 72 সমান 0। তাহলে একটা পাবো হচ্ছে x প্লাস 9, একটা পাবো হচ্ছে x মাইনাস 8 সমান 0। সবসময় পজিটিভটা নিতে হয়, তাহলে x ইকুয়াল টু একটা পেলাম রুট মাইনাস 9, একটা পেলাম হচ্ছে প্লাস 8, তাহলে প্লাস 8টাকে নেবো। তাহলে আমাকে কি বলেছে, কি বার করতে বলেছে অঙ্কটাতে, সংখ্যা 4টি যোগফল মানে x মাইনাস 1, x প্লাস 1 আর x প্লাস 2। তাহলে x এর মান বসিয়ে দাও, একটা হলো হচ্ছে 7, একটা হলো 8, একটা হলো 9, একটা হলো 10। তাহলে 7 8 9 10 তুমি যদি যোগ করো তুমি পাবে হচ্ছে 19 15 34, 34 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এটা আবার একবার দেখতে হবে, মানে ওই ওইখানটা, কোন কার্ডটা? ওই মানে ক্যালকুলেশনটা যেখান থেকে শুরু হলো আর কি, ওই এই জায়গাটা কিছু করিনি, স্কোয়ারটা হ্যাঁ ভেঙেছি। তুমি বর্গটাকে তোমার মতো করে ভাঙো, আমি আমার মতো করে ভেঙেছি, তুমি তোমার মতো করে ভেঙে নাও এটাকে। এক্স মাইনাস ওয়ান কে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা এক্স স্কোয়ারকে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এভাবে ভেঙে নাও তুমি। আমি আমার মতো স্টেপ জাম্প করে ভেঙেছি, তুমি তোমার মতো বর্গটাকে ভাঙবে, ঠিক আছে, ভেঙে রুটটা বার করবে, তাহলে কি হবে। পরের অঙ্কটা দেখো, পরের একটা অঙ্ক, এটা ডেলের মোটামুটি 10 টু দি পাওয়ার n মাইনাস 1, মাইনাস 1টা কিন্তু নিচে আছে, হ্যাঁ পাওয়ার এনে আমি একটু নিচে করে লিখে দিই, মাইনাস 1 এর অঙ্কগুলির সমষ্টি, এর অঙ্কগুলির সমষ্টি 3798 হলে n এর মান কত, মান নির্ণয় করো, কত না নির্ণয় করো, যেখানে
n একটি স্বাভাবিক সংখ্যা। এই অঙ্কটা আমি যদি মিসেলেনিয়াস দাও আমার মনে হয় এটা না করলেও চলবে এই টাইপটা, ঠিক আছে, যদি মিসেলেনিয়াস দাও। আর যদি ডেল্টা দাও তখন লাগবে। আচ্ছা, 10⁻n-1 যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 3798 আমাকে বলে দিয়েছে, তাই তো? n রয়েছে, তাহলে আমি যদি n এর মান 1 বসাই তাহলে কত পাবো? 9। আচ্ছা, n এর মান 2 যদি বসাই কত পাবো? 99। n এর মান 3 যদি বসাই কত পাবো? 999 পাবো। তাহলে দেখো আমি n এর মান 1 2 3 করে বাড়াচ্ছি আর এদিকে 9 এর ভ্যালুগুলো বাড়ছে। তাহলে অঙ্কগুলির সমষ্টি মানে কি? n এর পাশে কত আছে? কিছু নেই। তাহলে n প্লাস 0 মানে 9 প্লাস 0 মানে 9। এখানে 9 প্লাস 9 মানে কত? 18। অঙ্কগুলির সমষ্টি বলেছে। আর 9 প্লাস 9 প্লাস 9 মানে হচ্ছে 27। এই যে 9 18 27 আমি পেলাম, এটা কিভাবে আমি পেলাম? 9টাকে আমি দেখো লিখতে পারি 9 into 1, 18কে লিখতে পারি 9 into 2, 27কে লিখতে পারি 9 into 3। এই 1 2 3টা কোথা থেকে পেলাম? এই যে n এর ভ্যালুগুলো বসিয়ে রেখেছি। তাহলে আমি যতদূর অব্দি যাই অঙ্কগুলির সমষ্টি আলটিমেটলি কি দাঁড়াবে? এরপরে যদি তুমি n = 4 বসাতে কি দাঁড়াতো? 4টে 9 দাঁড়াতো। তাহলে কত আসতো? 36। তাহলে 9 into 4 লিখতে। তাহলে দেখো আমি যতই বলো n5 n 1 লাখ যাই বলি, 9 গুণিত n, কারণ n এর মান 1 2 3 4, তাহলে 9 গুণিত nই হচ্ছে কিন্তু এই অঙ্কগুলির সমষ্টি। আবার তোমাকে প্রশ্নে কি বলে দিয়েছে? অঙ্কগুলির সমষ্টি হচ্ছে 3798। তুমি পেয়েছো 9 into n, প্রশ্নে বলছে 3798। এখান থেকে তুমি n এর মানটা অ্যাজ ইট ইজ বের করে নিতে পারো। সেটা হচ্ছে 4 2। বুঝতে পারলাম? হ্যাঁ। বেশ। তো এইটা হচ্ছে আমাদের স্কোয়ার, মানে আমাদের যদি সংখ্যার যোগফল টোগফল বলে এইটা দিয়ে যা করলাম এই দিয়ে মিসেলেনিয়াস তোমার কিন্তু উতরে যাবে, অসুবিধা হবে না। এরপরে আমরা আসছি পারফেক্ট স্কোয়ারে। পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, পারফেক্ট স্কোয়ার করতে গেলে আমাদের কিছু বেসিক থিওরি আগে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলবে নিচের কোনটি পারফেক্ট স্কোয়ার নয়, এরকম টাইপের কোশ্চেন দেবে। দেখো 1 থেকে 10 অব্দি যদি আমরা দেখি, 1 1 স্কোয়ার মানে হচ্ছে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার মানে হচ্ছে 49, 8 স্কোয়ার মানে হচ্ছে 64, সরি হ্যাঁ 64, আর 9 স্কোয়ার মানে হচ্ছে 81, 10 স্কোয়ার মানে হচ্ছে 100। এই তো। তাহলে এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ, মানে আমি যদি 1 স্কোয়ার 2 স্কোয়ার 4 করি, মানে 9কে যদি বলে যে তোমাকে বর্গমূল করো তুমি বের করতে পারবে, কিন্তু তোমাকে যদি বলে 26-এর বর্গমূল কি, তুমি বের করতে পারবে না। 26-এর বর্গমূল বের করতে গেলে তোমার পয়েন্টে চলে আসবে। তাহলে তোমার পারফেক্ট স্কোয়ার হবে কোনগুলো? যে সংখ্যাগুলোর শেষে 1 4 9 6 5 এবং 0 এই কটা সংখ্যা থাকবে, সেই প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে পারফেক্ট স্কোয়ার। মানে পূর্ণ সংখ্যার শেষে 1 4 9 6 5 এই কটা থাকতে হবে। এর বদলে যদি কিছু থেকে যায় তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না। মানে যদি 7 থাকে 3 থাকে হবে না। 1 4 9 6 5ই থাকতে হবে একটা সংখ্যা। মানে ধরো আমি যদি বলি 625, এটা কি পূর্ণবর্গ? তুমি দেখছো লাস্টে হ্যাঁ 5 পূর্ণবর্গ। তোমাকে যদি বলি 729, এটা কি পূর্ণবর্গ? তুমি বলবে হ্যাঁ। তোমাকে যদি 144, এটা কি পূর্ণবর্গ? তুমি বলবে হ্যাঁ, লাস্টে 4 আছে। তো এইভাবে তোমাকে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু চিনে নিতে হবে। একটা যে কোনো একটা সংখ্যা দেখেই বলে দেওয়া যাবে এটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয়। এটা হচ্ছে থিওরি। এবারে আমরা আসছি হচ্ছে আরো কিছু বেসিক থিওরির মধ্যে। আচ্ছা, কোন সংখ্যার শেষে যদি 2 3 7 8 যদি কোনো সংখ্যার শেষে থাকে সেটা পূর্ণবর্গ হবে না, সেটা কখনোই পূর্ণবর্গ নয়, বর্গ নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সংখ্যা থেকে তুমি বুঝতে পারবে। এর সাথে সাথে তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে একটা কনসেপ্ট, হচ্ছে ডিজিটাল সাম। ডিজিটাল সাম
এটা বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে, জিনিসটা ভালো সুবিধা হবে এটা শিখলে। আচ্ছা, কোনো সংখ্যা, ধরো ডিজিটাল সাম মানে কি, ডিজিটগুলোর যোগফল, ঠিক আছে, ডিজিটগুলোর যোগফল। হুম, কোনো সংখ্যার ডিজিট যোগ করে, ডিজিট যোগ করে যদি 0,1,4,7 পাওয়া যায়, তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার। পারফেক্ট স্কোয়ার মানে পূর্ণবর্গ হবে, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা থিওরিও আছে, ঠিক আছে। এখানে দেখো সংখ্যার শেষে বলা আছে 2, 3, 7, 8, এটা কিন্তু সেটা কখনোই পূর্ণবর্গ না যদি শেষে থাকে, এটা কিন্তু শেষে শব্দটা যোগ করবে, নাহলে এখানে আমি একবার 7 বলছি, এখানে একবার 7 বলছি, জিনিসটা গুলিয়ে যাবে। 7 কখন, 2, 3, 7, 8, আর 0, 1, 4, 9, 6, 5, এইটা হচ্ছে সংখ্যার শেষে থাকতে হবে। আর আমি যেটা বলছি সেটা সংখ্যার ডিজিট গুলোকে যোগ করতে হবে, ডিজিট গুলো যোগ করে যদি 7 পাও, তাহলে কিন্তু অবশ্যই পূর্ণবর্গ হবে। আচ্ছা, যদি ডিজিট যোগ করে তুমি 9 পাও, ডিজিট যোগ করে 9 পাও, তাহলে 9 কে 0 ধরো। এই হচ্ছে থিওরি, ঠিক আছে। যেমন দেখো, একটা অঙ্ক দেখাই তোমাদেরকে, তুমি বুঝতে পারবে তাহলে এটা কেন লাগছে। ধরো একটা সংখ্যা আমি বলছি 1, 2, 3, 4, 9, 8, 7, এটা কি পূর্ণবর্গ? না, শেষে 7 আছে মানে পূর্ণবর্গ। হ্যাঁ, বলো বলো, হ্যাঁ, পূর্ণবর্গ না। নয়। হ্যাঁ, তুমি শেষে 7 দেখেছো, পূর্ণবর্গ নয়। এই কন্ডিশনটাই এনাফ নয়, এই কন্ডিশনটা এনাফ হলে আমরা ডিজিটাল সামটা শিখতামই না। তাহলে আমরা ঝট করে পরীক্ষা দেখে কি করবো, আচ্ছা শেষে তো 7 আছে, তাহলে এটা তো কখনোই পূর্ণবর্গ নয়, তাহলে পূর্ণবর্গ হবে না। ওইটা হচ্ছে আমার ইন জেনারেল শেখার জন্য, জাস্ট একটা সিরিজ দেখে বলবো বলে। কিন্তু যদি আমরা ডিজিটাল সাম করি, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, 1 + 2 + 3 + 4 + 9 + 8 + 7, ঠিক আছে। এই যে সংখ্যাটা, এটাকে তুমি যদি যোগ করো, তুমি পাবে হচ্ছে 34। আচ্ছা, ডিজিটাল সাম সবসময় সিঙ্গেল ডিজিটেই আসবে, তাহলে 34 কে আবার যোগ করো, 3 + 4 = 7, যোগফল হলো 7, এটা কিন্তু পূর্ণবর্গ, ঠিক আছে। বোঝাতে পারলাম না, বোঝাতে পারলাম না? এবার যেটা বললাম, হ্যাঁ, হ্যাঁ, তো যেটুকুন বললাম তুমি একবার দুটোই সেটুকুন, দেখতে হবে আর কি। হ্যাঁ, শুধু ওটা দেখলেই হবে না। ওটা ইন জেনারেল আমরা শিখলাম যে হ্যাঁ, একটা সংখ্যা দেখে মনে হতে পারে হ্যাঁ এটা পূর্ণবর্গ না, ঠিক আছে। আচ্ছা, বেশ বেশ। এবার ইন জেনারেল শেষে 7 আছে, পূর্ণবর্গ হতেও পারে নাও হতে পারে। এবার ডিজিটাল সাম 7 আসছে মানে এটা কিন্তু পূর্ণবর্গ হতেও পারে আবার নাও হতে পারে, এই কন্ডিশনটাও হয়, ঠিক আছে। কিরম বিষয় এটা? আচ্ছা, তোমার থিওরিটাকে নি, শেষে 7 আছে, এটা পূর্ণবর্গ নয়, আবার ডিজিটাল সামে 7 আছে, পূর্ণবর্গ। এবার আরেকটা থিওরি হয়, সেই থিওরিটা আমরা দেখব, সেটা হচ্ছে সেটা দেখবো হচ্ছে স্কোয়ার। স্কোয়ার জিনিসটা কি দেখো, 1 থেকে 24 এই সংখ্যাগুলোর তোমাকে স্কোয়ার মনে রাখতে হবে, মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এরকম করে করে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তুমি দেখো 12 স্কোয়ার কত, তুমি যদি 7 স্কোয়ার করো 49, 8 স্কোয়ার করো 64, 9 স্কোয়ার করো 81, করে 11 স্কোয়ার করো 121, 12 স্কোয়ার করো 144। এমন কোন স্কোয়ার তুমি পাবে না, ঠিক আছে, এমন কোন স্কোয়ার তুমি পাবে না যে স্কোয়ারের শেষ দুটো ডিজিট এই 87 আছে, ঠিক আছে, পাবে না তুমি, লাস্টে 7 আছে। তাহলে ইন জেনারেল এটা যদি তোমাকে বলতে হয় এটা পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয়, প্রথমে তোমার থিওরি হবে লাস্টে 7 আছে এটা পূর্ণবর্গ নয় দেখা, তারপরে ডিজিটাল সাম যোগ করে দেখলো 7 আসে, তাহলে তুমি কনফিউশনে পড়ে যাবে এটা পূর্ণবর্গ হতে পারে না হতে পারে। তারপর স্কোয়ারে আসবে, স্কোয়ারে এসে তুমি দেখবে 87 রয়েছে, তাহলে 87 যদি থাকে, তাহলে এটা 1 থেকে 24 এই যে সংখ্যা রয়েছে, এই সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যা স্কোয়ার করলে লাস্টে
84 আসে। যেমন তুমি দেখো 12 স্কোয়ার করেছো লাস্টে 44, 13 স্কোয়ার করো 69, 14 স্কোয়ার করো 198, সব লাস্টে 98, 64, 44 আসছে। কোনো সংখ্যাই নেই যেখানে লাস্টে 87 আসছে। ঠিক আছে, 1 থেকে 24 এর মধ্যেই নিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এলো না, তাহলে এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ নয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ। এটাই, আর কিছু না। তাহলে আর প্রথম তুমি যে হিট করেছিলে লাস্টে 7 আছে পূর্ণবর্গ নয়, একদমই ঠিক, ওটা দিয়ে অঙ্কটা হয়ে যেত। লাস্টের দুটো জিনিস আমি শিখিয়ে দিলাম যাতে পরবর্তীকালে কোনো অঙ্ক যদি দেয় সেই অঙ্কটাতে তুমি যাতে এই থিওরিগুলো অ্যাপ্লাই করতে পারো। ধরো তুমি লাস্টে কোন ডিজিট আছে না ডিজিট আছে ভুলে গেছো, ঠিক আছে, কিন্তু পূর্ণবর্গ কি পূর্ণবর্গ নয় তুমি খেয়াল করতে চাও, ঠিক আছে, তখন তুমি কি করবে? তখন তুমি কিন্তু মেন এই যে দুটো থিওরি, একটা ডিজিটাল সাম একটা স্কোয়ার, এই দুটোতে তুমি কিন্তু চলে আসবে। যেমন দেখো, আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাকে, এই অঙ্কটা দেখো। দেখো 77284, 77284, তাই তো? এটা কি পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় তোমাকে যদি জিজ্ঞেস করে, তুমি চেষ্টা করো। 284 এটা কি পূর্ণবর্গ না পূর্ণবর্গ? এটা তো না, মানে না, এটা কেন নয়? কারণ লাস্টে 4 আছে যোগ করলে তো 28 ও আচ্ছা, 28 টাকে যোগ 28, করো, যোগ 10। করলে কত আসছে? 28 আসছে। 77284, হ্যাঁ 10 আসছে, 28 10 তাহলে 1 আসছে, তাই তো? হুম। তাহলে 0147, এটা এটা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয় যদি জিজ্ঞেস করে? লাস্টে 4 আছে, তাহলে এক ঝলকে এটা পূর্ণবর্গ, তাই তো? হুম। তাও হ্যাঁ। নিচে ভেরিফিকেশন করব আমরা, কি করব? ইউনিট ডিজিট যোগ করব, 7 + 7 + 2 + 8 + 4 কত আসছে? 28, 28 কে যোগ করো 10, তাহলে 1 পূর্ণ। আমি বলেছি যে ডিজিটাল সামের যোগফল 0147, তাহলে এখানে তুমি আবার 1 পেয়েছো, 1 পেয়েছো, শেষ ডিজিট 4 পেয়েছো, তুমি 90% শিওর হয়ে গেছো যে এটা পূর্ণবর্গ। এবার স্কোয়ারে এসো। এমন কোন সংখ্যা আছে 1 থেকে 24 এর মধ্যে যেটা স্কোয়ার করলে শেষ দুটো ডিজিট 84 আসে? এরকম কোন স্কোয়ার আছে? তুমি দেখো 22 এর স্কোয়ার করো, সেটা আসে হচ্ছে 484, লাস্ট দুটো ডিজিট 84, তোমার অঙ্কে রয়েছে 84, ইউনিট ডিজিটে আছে 4 প্লাস ইউনিট বা ডিজিটাল সামে আছে 1, এটা অবশ্যই পূর্ণবর্গ। তিনটে কন্ডিশন আমি স্যাটিসফাই করালাম, ঠিক আছে, বুঝতে পারলাম? হুম। মিনিমাম দুটো কন্ডিশন স্যাটিসফাই হবেই হবে, ঠিক আছে। বেশ, পরেরটা এসো, এই অঙ্কটা দেখো কিভাবে করব। নিম্ন, এবার এবার হচ্ছে আসল অঙ্ক, নিম্নের কোনটি পূর্ণবর্গ নয়? কোনটি পূর্ণবর্গ নয়? অপশন দিচ্ছি তোমাকে, দেখো 760384, অপশন বি দেখো 749956, তারপর অপশন সি দেখো 767376, আর অপশন ডি দেখো 735324। এবার তুমি চেষ্টা করো কোনটা পূর্ণবর্গ কোনটা। ডিজিটাল সাম করেও প্রথম দুটো অপশনের মানে 1 আর 4 আসছে, বেশ, তার মানে ও দুটোই হতে পারে। বেশ, কোনটা তারপরেরটা কত? মানে আমি বলতে চাচ্ছি না লাস্ট ডিজিট দেখেই যে পূর্ণবর্গ বলে দেওয়া যাবে তা না, 4 আর 6 রয়েছে, তাহলে সবকটাই পূর্ণবর্গ, কিন্তু কোশ্চেন দিচ্ছে কোনটা পূর্ণবর্গ নয়, তাহলে ডিজিটাল সাম করে দেখতে হবে আগে, ঠিক আছে? ডিজিটাল সাম করে দেখো কত আসছে। ডিজিটাল সাম করে 1 4 8 6 আসছে, মানে মানে প্রথম অপশনটা 1 আসছে, তারপরটা 4 আসছে, তারপরটা 8, তারপরটা 6। আচ্ছা, বেশ, 6 8 আসছে কি দেখি, এটা 7 আর 6 13, 7 20 3 23 30 36, 9 আসার কথা এটা। হ্যাঁ, 9 9 এটা 36। ডিজিটাল সাম কত আসছে? এটা ডিজিটাল সাম আসছে হচ্ছে 9, এইটা ডিজিটাল সাম আসছে হচ্ছে 1, তাই তো? আর এটার কত বললে? 4 বললে। আর এটার কত বললে? 7 আর 3 10 15 18 20 24, তাহলে 6, তাহলে একটা আসছে 1 4 9 6, আমি 9 আসলে কি বলেছিলাম ডিজিটাল সাম 0 বসিয়ে দিতে, তাহলে 9 লিখি, 9 এর বদলে আমরা 0 করে দেবো, তাহলে 1 4 0, তিনটে ডিজিটাল সাম আসছে 1 4 0, এই তিনটেই পারফেক্ট স্কোয়ার, লাস্টে এটা হচ্ছে 6 আসছে, এটা পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে? তোমাকে 9 জানতে দিয়েছে, তিনটে পারফেক্ট স্কোয়ার বুঝে গেছো, এটা 6, তাহলে
তোমার কি আসছে এটা, এটাই একমাত্র 9 হবে। এবার তুমি যদি লাস্টে 24 আছে, ঠিক আছে, এবার এমন কোন স্কোয়ার বার করো যেখানে লাস্টে 24 থাকবে, দেখো পাবে না। 121 পাবে, 144 পাবে, 69 পাবে, কিন্তু লাস্টে 24 আসছে এরকম কোন স্কোয়ার তুমি পাবে না। দেখো 36 দেখো, 16 দেখো, 25 দেখো, সব 24 কোনটাই হচ্ছে না, লাস্ট দুটো ডিজিট, তাই তো? হ্যাঁ সেটাই। তাহলে অপশন ডিটা দেখো, লাস্টে ইউনিট ডিজিট 4 আছে, ডিজিটাল সাম মিললো না, প্লাস হচ্ছে তোমার স্কোয়ারের ফর্মুলাটাও মিললো না 1 থেকে 24 অবধি। এইটাই হচ্ছে একমাত্র অপশন যেটা কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে বুঝতে পেরেছো ডিজিটাল সাম এবং পূর্ণবর্গ দেখার জন্য যে শুধু শেষ ডিজিটটা দেখলেই হবে তা না, এইটা হচ্ছে শেখা। আচ্ছা বেশ, এরপরেরটা দেখো, বাড়িতে করবে। নিচের কোনটা পূর্ণবর্গ নয়, আরেকটা দিচ্ছি, কোনটা পূর্ণবর্গ নয় এটা জিজ্ঞেস করেছে। আচ্ছা কি বলেছে, কোশ্চেন দিয়েছে 552049, তার মানে কিন্তু হঠাৎ করে লাস্টে 4 আছে দেখি পূর্ণবর্গ করে দিও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ 620944 717409 আর হচ্ছে 719014। তাহলে লাস্টে 4 আছে, 6 আছে, 9 আছে না দেখে আমাদের দেখার বিষয়টা কি, ডিজিটাল সাম আর 1 থেকে 24 স্কোয়ারটাকে দেখা, দেখে 1 থেকে 24 স্কোয়ারটার যেটা সংখ্যাটা পাবো, ধরো আমি 1 থেকে 24 স্কোয়ার করে পেয়েছি হচ্ছে ধরো 198, কোনো সংখ্যা লাস্টে যদি 98 দেখো লাস্ট দুটো ডিজিট, তাহলে বুঝবো ওটা কিন্তু পারফেক্ট স্কোয়ার, প্লাস ইউনিট ডিজিট প্লাস সামটাও মেলাতে হবে, ঠিক আছে? স্কোয়ারের থিওরিটা বোঝা গেছে তো কি করছি আমরা? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে বেশ, 552049 620944 717409 719014 এটা দিয়েছে। নিচের কোনটা পূর্ণবর্গ নয়, তাহলে তুমি কি করবে, লাস্টে 9 আছে, 4 আছে, 9 আছে, 4 আছে, তা তোমার ওই ইউনিট ডিজিটে কি আছে সেটা দেখে হলো না, তুমি ডিজিটাল সাম বের করো, ডিজিটাল সাম বের করার পর দেখো কি আসছে, ঠিক আছে? এই তিনটে মেথড, লাস্টেরটা ডিজিটাল সাম আর স্কোয়ার, এই তিনটে মেথড দিয়েই কিন্তু সলভ হবে, তাছাড়া কিন্তু সলভ হবে না। আচ্ছা বাড়িতে করবে কি এটা? হ্যাঁ এমনি ডিজিটাল স্কোয়ার করলে তো 7 7 1 4 আসছে, মানে চারটেই তো পারফেক্ট তাহলে স্কোয়ার তাহলে হতে একবার পারে। স্কোয়ার দেখতে হবে, তাহলে স্কোয়ার দেখতে হবে। তাহলে দেখো আমি হ্যাঁ এখান থেকে মুখে মুখেই করে দিচ্ছি, স্কোয়ারটা দেখো তুমি করে দিয়েছো। এটা ইউনিট ডিজিট কত আসছে, এই ডিজিটাল সাম কত আসছে 7, এটার কত বললে 7, এটার বললে 1, চার। এটা বললে 4, তাই তো? এটাই বললে তো? হুম প্রত্যেকটাই ডিজিটাল সাম এমন এসছে, প্রত্যেকটাই দেখে মনে হচ্ছে পারফেক্ট স্কোয়ার, কিন্তু প্রশ্নে দিচ্ছে হুম পূর্ণবর্গ নয়, তাহলে কোথাও একটা আমাকে দেখতে হবে স্কোয়ার করে। এখানে 49, এটা তার মানে 7 স্কোয়ার, এখানে কত 44, এখানে 44, 144 আসছে তো। হ্যাঁ হুম 44 কত আছে এখানে বলতো, 144 মানে হচ্ছে 12 স্কোয়ার, 12 হুম স্কোয়ার মানে 144, লাস্ট দুটো ডিজিট পেয়ে গেলাম। আবার 09 হুম মানে 3 স্কোয়ার পেলাম। আর এখানে 14, এটার একমাত্র স্কোয়ার করা যায় না, এমন কোনো সংখ্যা নেই যেটাকে তুমি স্কোয়ার করলে 1 থেকে 24 মধ্যে শেষ দুটো ডিজিট সেই সংখ্যাটারও যা, এইখানেও সেটা তাই নেই, তাহলে এটাই একমাত্র হবে উত্তর। এই জিনিসটা ভালো লাগলো শিখে? হ্যাঁ এটা কিন্তু ভালো। দিলে, এটা দিলে যদি কেউ না জানে 90% অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু ভুল করে আসবেই, ঠিক আছে? কারণ এই জায়গাটা অব্দি পৌঁছায় না, সবাই সবাই ওই শেষ ডিজিটটা দেখেই ছেড়ে দেয়, কিন্তু এটা ভুল হয়ে যাবে করলে, ঠিক আছে? আচ্ছা তারপরেরটা দেখো, আচ্ছা নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, সংখ্যা 6250 সমান 0.49, তারপরটা হচ্ছে 1250.49, অপশন সি 1354.24, আর অপশন ডি হচ্ছে 5768.28। নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা বলে দিয়েছে, তাই তো? বেশ, কি করে হুম করবো, এখানে তো দশমিক দিয়ে দিয়েছে, যদি তুমি না জানো, যদি কেউ এমনি বলে সে তো 9 দেখবে 4 দেখবে করে করতে পারবে না। প্রথমে দেখো লাস্টে যে 28 আছে, এমন কোন সংখ্যা 1 থেকে 24 মধ্যে স্কোয়ার করলে লাস্টে আমরা 28 পাই না, নেই। তুমি 12 স্কোয়ার দেখো, 13 স্কোয়ার দেখো, 14 স্কোয়ার, 20 স্কোয়ার দেখো, 28 কোনটাই পাবে না, ঠিক আছে?
তাছাড়াও লাস্টে এমনিতেও 8 আছে, হবেও না, ঠিক আছে। তাহলে এই অপশনটা প্রথমেই পূর্ণবর্গ নয়, তাহলে অপশন ডি ডিসকার্ডেড। তাহলে অপশন এ পড়ে রইলো, অপশন বি পড়ে রইলো, অপশন সি পড়ে রইলো আমার কাছে। তাহলে এই তিনটের মধ্যে দেখো 49 7 স্কোয়ার, এখানে 49 7 স্কোয়ার, এখানে 24 রয়েছে। তাহলে 24টা কার স্কোয়ার নেবো? 18 স্কোয়ার, তাই তো? 18 স্কোয়ার মানে 324 তো, তাহলে লাস্টে 24টা থাকছে। তাহলে এই তিনটাই পূর্ণবর্গ, কিন্তু আমার উত্তর হবে একটা। এবার তুমি ডিজিটাল সাম দশমিক তুলে করে দেখো কত আসছে। ঠিক আছে, এবার তুমি ডিজিটাল সাম লাগাও, কত আসছে? 6 আর 2 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 9 কত? 26 নাকি? এটা 8, তার মানে 8 8 পরেরটা বেশ। তারপরটা কত আসছে? 3। অপশন বিটা কত আসছে? এটা কত আসছে? 3। এটা কত আসছে? 1। তাহলে একমাত্র ডিজিটাল সাম মিললো কোনটা? এটার সঙ্গে মিললো তো, 1 এর সাথে। এটাই একমাত্র পারফেক্ট। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, একটা স্কোয়ারের কন্ডিশন, একটা ডিজিটাল সাম। বাকি লাস্ট ডিজিট কি আছে তাকিয়ে দেখার দরকার। বুঝতে পারলাম? হ্যাঁ। ব্যাস, এই তোমার আসবে, এর বেশি কিছু দেবে না।